So আমি বড় হয়েছি সৌদিতে। সো সৌদি আরবে যখন বড় হয়েছি আই মানে ওখানে লাইফস্টাইল আর এখানে লাইফস্টাইল খুবই ডিফারেন্ট। যেরকম বিগেস্ট কালচারের সঙ্গে আমার লাইফে এরকম এম্বারেসিং সিচুয়েশন আমি কখনো পড়িনি। আমি যখন বাথরুমে গেছি, বিকজ বাথরুম যখন ধরছে আমি দেখছি যে কোনো কমোড নাই, জাস্ট একটা ছিদ্র। ওটাকে কি বলে জানি, এই যে গোল থাকে যে কি বলে, প্যানে তো বাজে, ওই যে লো কমোড রাইট। আমি ফার্স্ট টাইম লাইফে লো কমোড দেখছি। এখন আমি তো হাই কমোডে কি হয়, হাই কমোডে তুমি বসো এরপর হয়ে যায়। এখন আমি যখন ধরো এটা ছিদ্র, হ্যাঁ ধরো আপুটা না ভাইয়া আপনার ছিদ্রটা দিয়ে এজিম করো, ঠিক আছে? আচ্ছা ধরো বাদ দাও এটাই ছিদ্র, ওকে? আমি গেছি, এখন আমি না বুঝতেছি না যে এটাতে কেমনে করে। তা আমি তো কখনো করি নাই আপু, করছি করি নাই। তো আমি গেছি, এখন আমি বুঝতেছি না, আমার তো চাপছে, আমি বুঝছি না আমি কি এখানে দাঁড়াবো না এই ছিদ্রটার মধ্যে দাঁড়াবো। আর আমি বসলেও আমি কই বসবো, ছিদ্রটার বরাবর বসবো নাকি এখানে বসবো? আমি অনেক ক্যালকুলেট করলাম যে আমি বসি ছিদ্রটার উপরে বসি, হ্যাঁ। আমি এখন দোয়া পড়া শুরু করছি যে আল্লাহ প্লিজ, কারণ আমি ক্যালকুলেট করছি আমি যদি দূরে বসতাম, তারপর যদি ফেলতাম, তারপর ওইটাকে ঠেলে আবার নিয়ে আসতে হইতো। এখন আমার গোল একটাই, এক ছিদ্র থেকে আরেক ছিদ্র একবারে পড়তে হবে। মাইন্ড করিও না, আমরা পায়খানা নিয়ে কথা বলছি, ডোন্ট ওয়ারি। তোমরা কি ডিসকাস্ট, আপু আপনি কি পায়খানা করেন না? এমন ভাবে নাটক করতেছেন, উনি এরকম করতেছেন। আপনি কি হাগেন নাই জীবনেও? তাই আপনার পেট কষা। আমি অনেক কষ্টে দোয়া করে আমি বরাবর ছিদ্রটাতে টার্গেট করতেছি। আমি বরাবর 1 2 3 বরাবর ছিদ্রটা পড়ছে 10 পয়েন্টস। এখন আমার তো ধুইতে হবে, আমি তো জানি একটা পুশ শাওয়ার আছে, পুশ পাইপ গুলো আছে। আমি ডানে তাকাইছি, দেখি যে আলাদিনের চিরা। আমি ঘষা দেয়া শুরু করছি।